আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল রিজনিং এর আরো একটা টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। টিউটোরিয়াল নাম্বার 3। ফার্স্ট যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে প্রপোজিশনাল ভ্যারিয়েবলস অর স্টেটমেন্ট ভ্যারিয়েবলস। বুঝতেই পারছেন দুইটা একই জিনিস। প্রপোজিশন is denoted by letters PQR known as propositional variables. কোন প্রপোজিশনকে যখন আমরা PQR দ্বারা ডিনোট করব তখন এই PQR এগুলোকে আমরা বলতে পারবো প্রপোজিশনাল ভ্যারিয়েবলস। তো এক্সাম্পলের মাধ্যমে এটা যদি আমরা আরো একটু পরিষ্কার হতে চাই, যদি একটা ডিক্লারেটিভ সেন্টেন্স লিখি ভাই, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ফার্স্ট আমাদের দেখতে হবে যে এই ডিক্লারেটিভ সেন্টেন্সটা কি প্রপোজিশন, আর প্রপোজিশন হওয়ার জন্য আমাদের কন্ডিশনটা কি ছিল ভাই? আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে এসব নিয়ে আদ্যপান্ত আলোচনা করছিলাম। প্রপোজিশন হইতে গেলে ওইটাকে ট্রু কিংবা ফলস হতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে যে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এইটার ট্রু ভ্যালুটা কি হবে? ডেফিনেটলি ট্রু, ট্রু সেন্টেন্স। তাহলে এটার ট্রুথ ভ্যালুটা হলো ক্যাপিটাল টি। তাহলে এইটা একটা প্রপোজিশন। এখন এই প্রপোজিশনটাকে শুধু শুধু আমরা এই পি দ্বারা ডিনোট করতে পারি। এই এখন দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট এটা না বলে শুধুমাত্র পি দ্বারা এটাকে আইডেন্টিফাই করে ফেললাম। দেন আমরা এই পিটাকেই বলবো এই প্রপোজিশনের জন্য একটা ভ্যারিয়েবল অর প্রপোজিশনাল ভ্যারিয়েবলস। এখন আমরা এই টোটাল সেন্টেন্সটা নিয়ে তো ভাই ট্রুথ টেবিল করার সময় নিয়ে কাজ করতে পারবো না, তার জন্য পি দ্বারা ডিনোট করলাম। আমরা এই পি নিয়ে কাজ করব। আরো একটা যদি আমরা প্রপোজিশন লিখি, ইট ইজ রেইনিং। এটা একটা প্রপোজিশন, ডেফিনেটলি এটাকে ট্রু আর ফলস ডিনোট করা যাবে। বৃষ্টি হলে এটা ট্রুথ ভ্যালু হবে টি, আর বৃষ্টি না হলে ট্রুথ ভ্যালু হবে ফলস ইফ। তাহলে এটাকে ধরেন আমরা কিউ দ্বারা ডিনোট করলাম। একইভাবে আরো লিখি, টুডে ইজ ফ্রাইডে। আজ শুক্রবার। আজ কি শুক্রবার? আজকে মেবি রবিবার। তাহলে এটার ট্রুথ ভ্যালু কি হবে? ডেফিনেটলি ফলস। তাহলে এটাও একটা প্রপোজিশন। তাহলে এই টুডে ইজ ফ্রাইডে এই ডিক্লারেটিভ সেন্টেন্সটাকে ধরেন আমরা শুধুমাত্র এস দ্বারা ডিনোট করলাম। তাহলে এই এসটাকেই বলবো এই প্রপোজিশনের জন্য প্রপোজিশনাল ভ্যারিয়েবলস। এতটুকু বুঝলেই হবে ভাই। আমরা নেক্সট টপিকে যেতে পারি। লজিক্যাল অপারেটরস অর কানেক্টিভস। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সিম্পল প্রপোজিশন এবং কম্পাউন্ড প্রপোজিশন নিয়ে আলোচনা করছিলাম। আর সিম্পল প্রপোজিশন শুধুমাত্র একটা ডিক্লারেটিভ সেন্টেন্স থাকতো, বাট কম্পাউন্ড প্রপোজিশনে ভাই দুইটা সিম্পল প্রপোজিশন একসাথে যুক্ত থাকতো। তাই যুক্ত করার জন্য আমাদের বিভিন্ন সিম্বল বা অপারেটর বা কানেক্টিভস এর প্রয়োজন হতো। ওই কানেক্টিভস গুলোই নিয়ে আমরা এখানে ডিসকাস করবো। প্রায় ৬-৭টা কানেক্টিভস রয়েছে, আমরা একটা একটা করে দেখবো। প্রথমটা হচ্ছে নেগেশন। ম্যাথ নেমটা হচ্ছে নেগেশন, আর এটা সিম্বলটা জাস্ট এমন। বুঝতেই পারছেন এই সিম্বলগুলো হচ্ছে এমন ভাই। আর এটাকে ইংলিশ আমরা বলি নট অপারেটর, মোস্ট ইম্পর্টেন্ট। এটা মনে রাখলেই হবে। ইংলিশ নেমটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এই সিম্বল, ইংলিশ নেম, সিম্বল এবং ম্যাথ নেমটাও মনে রাখা জরুরি, কারণ নেগেশন করতে বলবে, ধরেন কখন রিজেকশন করতে বলবে। তাহলে এই তিনটা কলাম মনে রাখলে আর কিছু লাগে না। আর বাংলা এটা দরকারই নাই, এটা কোনো কাজেরই না ভাই। এখন ধরেন পরেরটা, এটাকে বলে ডিস্ট্রাকশন। এটাকে আমরা ইংলিশ নেমটা হচ্ছে অর অপারেটর, লজিক্যাল অর। আর এই যে লজিক্যাল নট অর এন্ড এগুলো দেখে আপনার এইচএসসির আইসিটির কথা মনে হতে পারে, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। ওই বেসিকটুকু আপনার এই পুরো চ্যাপ্টারের ট্রুথ টেবিল গুলো করতে খুব বেশি হেল্প করবে। কোনো বেগ পেতে হবে না ভাই, আপনাকে 3টা 4টা 5টা যে ডেটা দেওয়া হোক সেগুলো ইউজ করে কিন্তু আপনি ট্রুথ টেবিল তৈরি করে ফেলতে পারবেন। তাছাড়া ওই ট্রু আর ফলস লিখে ট্রুথ টেবিল তৈরি করতে গেলে আপনি জটিল সমস্যার ভিতরে পড়তে পারেন। আমরা সেই সমস্যার ভিতরে যেতে চাই না। তাহলে এখন 3 নম্বরটা হলো ভাই, এটা বলে কনজাংশন, এটাকে লজিক্যাল এন্ড বলে, ইংলিশ নেমটা হচ্ছে এন্ড। মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা, এগুলো লাগবে। আর তারপর 4 নম্বরটা হচ্ছে এটাকে এক্সঅর বলে বা এক্সক্লুসিভ ওয়ার। এটা ইংলিশ নেমটা হচ্ছে বাট ওয়ার, বাট নট বোথ, দুটো একসাথে হবে না। আর এই বাংলাগুলো দরকার নাই, এই বাংলাগুলো দরকার নাই। আর এটার এই সিম্বলটা হলো ভাই একটা প্লাস লেখা বৃত্ত বাইরে। ফার্স্ট নাম্বারটা হলো এটাকে বলে ইমপ্লিকেশন অর
কন্ডিশনাল, দুটো নেমই মনে রাখা লাগবে। ইমপ্লিকেশন বলতে পারি আমরা এটাকে, কিংবা কন্ডিশনাল, দুটো মনে রাখলেই হবে। আর এটার ইংলিশ নেম হচ্ছে ইফ দেন। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাই এটাকে বলে ইকুইভ্যালেন্স অর বাই কন্ডিশনাল। ফিগারটা দেখছেন এমন, সিম্বলটা এমন। আর ইফ অ্যান্ড অনলি ইফ এটাকে আমরা বলি ইংলিশ নেমটা, কিংবা আই ডাবল এফ দ্বারাও ডিনোট করা হয় ইফ এবং অনলি ইফ, এটা আমরা বুঝি। এখন আমরা এইচএস এর ওই বেসিকটুকু নিয়ে ডিসকাস করবো ভাই। শুধুমাত্র এইচএসসি আইসিডিতে না, আমরা এগুলা ফিজিক্স সেকেন্ড পেপারেও পড়তাম এইচএসসি লেভেলে। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা লজিক গেটটা কি। যে সকল ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক্স বর্তনী লজিক্যাল বা যুক্তিভিত্তিক সিগন্যাল বা সংকেতকে প্রবাহ, সংকেতের যে প্রবাহ সেটাকে কন্ট্রোল করে ভাই, সে সকল সার্কিটকে আমরা বলবো লজিক্যাল গেট বা যৌক্তিক গেট যেগুলোকে বলে। এখন কাহিনীটা হচ্ছে কি, এই লজিক্যাল গেট আবার আমাদের দুই প্রকার ছিল। লজিক গেট দুই প্রকারের ছিল, আমরা এগুলো জানি ভাই। ফার্স্ট হচ্ছে বেসিক লজিক গেট, আর এই বেসিক লজিক গেট ছিল তিনটা। এক নম্বরটা ছিল অর গেট, দুই নম্বরটা ছিল অ্যান্ড গেট, এবং তিন নম্বরটা মনে পড়ছে নট গেট। আর আরেক প্রকার লজিক গেট কি ছিল ভাই, এটাকে আমরা বলতো কম্পাউন্ড গেট বা কম্পাউন্ড লজিক গেট। কম্পাউন্ড লজিক গেট, এই কম্পাউন্ড লজিক গেট আবার চার প্রকারের ছিল ভাই, চার ধরনের। ফার্স্ট এটা হচ্ছে NAND গেট, ফার্স্ট আমরা গেট লিখতে পারি, এগুলো সব গেট, অর গেট, তারপরে ছিল নর গেট, দেন এক্সঅর গেট বা এক্সক্লুসিভ অর গেট, এবং লাস্ট অনটা হচ্ছে এক্সনর গেট। তাহলে একটু সাম আপ করি ভাই, আমাদের লজিক গেট ছিল দুই প্রকার, একটা ছিল বেসিক গেট, বেসিক লজিক গেট, আর একটা ছিল কম্পাউন্ড লজিক গেট। আর এই বেসিক লজিক গেট আবার তিনটা, একটা অর, এন্ড এবং নট। আর কম্পাউন্ড ছিল চারটা। দেখেন তো ভাই, আপনি এই টেবিলটা যদি আমরা লক্ষ্য করি, এক্ষেত্রে কি কি আছে আমাদের? আমাদের এখানে নট, এই নট, অর, এন্ড, এবং এই যে এক্সক্লুসিভ অর, এই চারটা নিয়ে কাজ করতে হবে পুরো চ্যাপ্টার জুড়ে। তাহলে আমরা এই লজিক গেটের এই চারটার ধারণাটা পরিষ্কার করবো আর কি। তাহলে এখানে একটা, এইখানে তিনটা, আর এই যেখানে ফাইনালি একটা এক্সঅর গেট। এই চারটা জানলেই হবে, বাকিগুলো নিয়ে আমাদের কোনো কাজ নাই। এই চারটা নিয়ে আমরা একটু ডিসকাস করব, দেন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেন পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা লাগাতার ম্যাথ করা শুরু করব। তাহলে ফার্স্ট আমরা দেখব যে অর গেটটা কি। অর গেট বা লজিক্যাল অর বলে। এই লজিক্যাল অর গেটটা ভাই যৌক্তিক বা লজিক্যাল যোগের কাজ করে। লজিক্যাল যোগটা আবার কি ভাই? আমাদের এই সাধারণ যোগ এবং লজিক্যাল যোগ কিন্তু এক জিনিস না। আমরা সিম্পলি যদি 0 প্লাস 1 করি তবে পাবো 1, এবং 1 প্লাস 1 যদি যোগ করি সাধারণ গণিতে তা পাবো 2। কিন্তু লজিক্যাল যোগের ক্ষেত্রে 1 প্লাস 1 ও কি হয় ভাই? 1 হয়। কেমন হচ্ছে এটা দেখাচ্ছি। যদি 1000টা 1 একসাথে যোগ করি তো লজিক্যাল যোগের ক্ষেত্রে বা অরের ক্ষেত্রে 1ই পাবো। কেন পাই? কারণ আমরা গেট বলতেই বুঝি একটা সার্কিট, যুক্তিভিত্তিক সার্কিট। তাহলে আমি সার্কিট ড্র করি, এটা ব্যাপারটা ফিল করার চেষ্টা করি। ধরেন একটা সার্কিট ড্র করছি। সার্কিট তো বুঝেন বর্তনী ভাই, বর্তনীতে আমাদের একটা ব্যাটারি থাকে, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। দেন এই পোর্শনটাতে আমরা এখানে একটা চাবি যুক্ত করছি, চাবি মিন সুইচ। দেন এই পোর্শনটাতে এখানে একটা চাবি, দেন এই দুটোকে একসাথে করলাম। দেন এই পোর্শনটাতে একটা বাতি রাখলাম, অর্থাৎ বাল্ব, লাইট। এই যে ধরে এখানে একটা বাতি থাকলো, এটাকে ধরে একটা চাবি, এটাকে ধরেন এই চাবিটাকে নাম বললাম K1, এটা হচ্ছে
কে টু। চাবি বলতে ভাই সুইচ হচ্ছে কে টু। এখন ভাই বলেন তো, যদি আমরা এই দুইটা সুইচ অফ করে রাখি, অফ, আর এই যে অফ মানে বা সুইচ বন্ধ আছে, ও ডাবল এফ, অফ, অফ মানে জিরো, আর যদি সুইচ অন করি বিদ্যুৎ প্রবাহিত হবে, তখন বলছে এটাকে ওয়ান। এখন দুইটা সুইচ অফ আছে, এর মানে হচ্ছে জিরো প্লাস জিরো। এই সুইচের জন্য ভ্যালু হচ্ছে জিরো, এই সুইচের জন্য জিরো ভ্যালু হচ্ছে জিরো। তো জিরো আর জিরো যোগ করে কত? জিরো। তখন দেখেন ভাই, জিরো মানে কি, আর এই জিরো মানে বাতি জ্বলবে না, বাতি বন্ধ আছে, আর অন মানে হচ্ছে বাতি জ্বলবে। তাহলে জিরো আর জিরো যোগ করলাম, দেন কি পেলাম? জিরো। তাহলে বাতিটা জ্বলছে না। এখন যদি আমরা অন করলাম, তাহলে দুইটা সুইচের ভিতরে একটা সুইচকে অন করলাম, ধরেন এই সুইচটাকে অন করে দিলাম, এই যে অন করে দিলাম, তখন এই পাশ দিয়ে বিদ্যুৎ বা কারেন্ট আয় আসবে, তার এখানে আসবে, এখানে এসে এই পাশে যাবে, দেখবে যে এই পাশে তো খোলা, যাওয়ার কোনো পথ নেই, তখন এই পাশ দিয়ে আসার পর ও পথ পেয়ে যাবে, দেন কিন্তু এই পাশ দিয়ে বিদ্যুৎ এসে ভাই এই বাতিটা জ্বলা শুরু করবে। তাহলে দেখেন, তাহলে এই যে বাতিটা আমরা বা সুইচটা অন করে রাখলাম, যে সুইচটা অন করে রাখলাম অন, তখন সেটার ভ্যালুকে বলছি ওয়ান, আর এই পরের এই কে টুটা কি করে রেখেছি ভাই? অফ। তাহলে এটার ভ্যালু হচ্ছে জিরো। তার টোটাল কি পাচ্ছি দেখেন তো, জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান। তাহলে এই ওয়ান মানে বাতিটা এখন চলছে। এখন যদি দুটাই আমরা অন করি, ধরেন এটা অন করে দিলাম, এই পরের বাতিটা এই সুইচটা অন করে ফেললাম, তাহলে তাহলে ওয়ান প্লাস ওয়ান, দুইটা সুইচ অন করলেও আমাদের ভ্যালুটা কি আসছে? ওয়ান। দেখেন, এই যে দেখেন দুইটা ওয়ান যোগ করলে আবার টু পাচ্ছি না, কি পাচ্ছি? এই পাশ দিয়ে বিদ্যুৎ আসলেও এই বাতিটা জ্বলছে, এই পাশ দিয়ে বিদ্যুৎ আসলেও এই বাতিটা জ্বলছে, আর জ্বলা মানে ওয়ান, আর বাতি অফ থাকা বা বাল্বটা অফ থাকা মানে হচ্ছে জিরো। তাহলে আমাদের এখানে জ্বলা আর না জ্বলা নিয়ে কাজ। এখানে কয়টা অন যোগ করছি এসব কোন ফ্যাক্ট না, এগুলো আমরা দুইটা নিয়ে কাজ করলাম। এখানে আপনি আরো সমান্তরাল এটাকে এখানে প্যারালাল সিরিজ বলেন, তাই না? আমরা আমরা যদি সমান্তরাল সমবায় আরো যদি যুক্ত করি ভাই চাবি বা সুইচ, তাও কিন্তু দেখবেন যে পাঁচ পাঁচ সাতটা যদি সুইচ থাকে, তাও কিন্তু সবগুলো অন করলে বাতিটা কি হবে? অনই হবে। অর্থাৎ এই পাঁচটা সুইচ অন করলাম, তার জন্য পাঁচ ভ্যালু হবে এমন না। বুঝতে পারলাম? এখন এইটাই হচ্ছে ভাই লজিক্যাল যোগের কাজ। এতটুকু বুঝলেই হবে যে লজিক্যাল যোগের ক্ষেত্রে আবার যদি সাম আপ করি, জিরো প্লাস জিরো মানে হচ্ছে জিরো, আর ওয়ান প্লাস জিরো মানে হচ্ছে ওয়ান, আর জিরো প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান। লজিক্যাল যোগের ক্ষেত্রে এই চারটা জিনিস মনে রাখলেই হইলো। বুঝতেই পারছেন বেসিক কথাবার্তা। এটা একটাই আননোন, এই বাকি এই তিনটা তো জেনারেল ম্যাথের মতো, তাই না? এটা শুধু আলাদা যে চার পাঁচটা কিংবা তিনটা চারটা যাই বলো, সবগুলো ওয়ান যোগ করলে কি হবে? ওয়ানই হবে, অর্থাৎ বাতিটা জ্বলবে। এতটা বুঝলেই হলো। এখন ভাই আমরা এই দুইটা ইনপুট নেব, ধরেন কিউ একটা ইনপুট এবং পি একটা ইনপুট। এই দুটা ইনপুটের জন্য আমরা আউটপুট বের করব, ওই আউটপুটটাকে বলছি ধরেন আর। এখন এই অর্থাৎ আমরা একটা ট্রুথ টেবিল বা সত্য সারণী তৈরি করতে চাচ্ছি। এই ট্রুথ টেবিল তৈরি করার, এখন দেখুন ভাই আমরা বলছি ট্রুথ টেবিল বা সত্য সারণী। এখন টেবিল, একটা টেবিলের ভিতরে কি থাকে? সারি আর কলাম থাকে। এখন তাহলে আমাদের সারি আর কলাম ড্র করতে হবে। তাহলে আমরা দুইটা ডেটা নিয়েছি, এখানে দুইটা, এই যে পি একটা ইনপুট আর কিউ একটা ইনপুট, দুইটা ইনপুট নিয়েছি। তাহলে আমরা কয়টা সারি করব? এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো 2 রাইজ টু দি পাওয়ার n, সরি 2 রাইজ টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে ইনপুট সংখ্যা, নাম্বার অফ ইনপুট, নাম্বার অফ ইনপুট বা ইনপুটের সংখ্যা। তাহলে এখানে কয়টা ইনপুট নিয়েছি ভাই? দুইটা, একটা পি একটা কিউ। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে? 2 সমান কত? 4। তাহলে আমাদের চারটা সারি ড্র করতে হবে বা রো, আর একটাতে আমরা হেডিং লিখবো, টোটাল পাঁচটা। দেখেন ভাই আমরা ট্রুথ টেবিল তৈরি করতে কিন্তু একটু শিখে গেলাম, এরপরে কিন্তু আমরা এগুলো নিয়েও করব। তাহলে আমাদের এই পাশে সারি থাকবে চারটা, এই যে 1 2 3 4। একটু সুন্দর করি এটা, ওকে, পাঁচটা বাদ। আর এই উপরে এটা তো ভাই আমরা জাস্ট হেডিং লিখলাম, তাই না? এটা সবসময় ফিক্সড থাকবে, এটা তো সবসময় ফিক্সড হেডিং লেখার জন্য। বাট আমরা কয়টা ইনপুট আছে সেটার ভিত্তিতে এই এখানে চারটা করলাম এই সূত্র ইউজ করে, এই ডান পাশের এই সূত্রটা ইউজ করে। এখন যদি আমাকে বলা হয় যে পি কিউ আর
তিনটা ইনপুট আর একটা আউটপুট আর বের করবেন। তাহলে এক্ষেত্রে কয়টা সারি করতে হবে ভাই? তখন 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8টা আমাদের সারি বানাতে হবে। আর একটাতে হেডিং থাকবে, টোটাল 9টা। দেন আপনার কাজ হচ্ছে যে সর্বশেষ ইনপুটটার কাছে যাবেন। এখানে সর্বশেষ ইনপুট এটা কিউ, এটা পি, তাহলে সর্বশেষ ইনপুট হচ্ছে এটা। এটার কাছে আসার পর একবার লিখবেন 0, একবার লিখবেন 1, একবার 0, একবার 1, দেন 00, 11। এরপর যদি আরো একটা থাকতো তাহলে হতো 4টা 0, 4টা 1। এর মানে হচ্ছে এই পোর্শনটাতে 1 একটা একটা করে, আর এটাতে হচ্ছে দুটো দুটো করে। তারপর যদি থাকে কোনো একটা ইনপুট তো 4টা 4টা করে, তারপর যদি কোনো একটা ইনপুট থাকে তবে 8টা 8টা করে হবে। তা আমরা তিনটা ইনপুট নিয়েও কিন্তু ট্রুথ টেবিল তৈরি করে দেখাচ্ছি। এখন আপনি এই যোগগুলো সব করে ফেলতে পারবেন। দেখেন তো ভাই, 0 আর 0 যোগ করলে কত হয়? 0, 0 আর 1, 1, 1 আর 0, 1, 1 আর 1, 1। এটা কিন্তু আউটপুট বের করা হয়ে গেল। এখন আমি যদি তিনটা ইনপুটের জন্য এই ট্রুথ টেবিল তৈরি করতে চাই তাহলে কি হবে? এগুলো খুব বেশি কাজে দেবে ভাই। একটু কয়েক মিনিট আপনি ধৈর্য ধরে জাস্ট 10টা মিনিট ব্যয় করলেন, বাট পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনার বুঝতে খুব সুবিধা হবে। এখানে তিনটা ডেটার জন্য ইনপুটের জন্য করি তো কি হবে এটা? তো আগের মতো করে এখানে ছক তৈরি করতে হবে। ধরেন একটা হচ্ছে টি, একটা কিউ, একটা আর, তিনটা ডেটা। আর ধরেন যেটা আমরা আউটপুট পাবো সেটা বললাম এস। তাহলে যেহেতু আমরা তিনটা ডেটা, তাহলে 2⁻³ তাহলে 8টা আমাদের কলাম থাকবেই, সরি কলাম না সারি থাকবে 8টা, আর একটাতে হেডিং, টোটাল 9টা। এক, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমাদের কাজটা হচ্ছে, এটা তো আউটপুট তাই না ভাই? এটা ডেফিনেটলি আউটপুট। এটাকে আমরা এমন করে লিখতে পারবো, এই ঘরটাকে, এই এস, এটা সমান হলো, এই এস সমান হচ্ছে, সরি, এস ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এই তিনটাকে যোগ করে এস পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো এই আর, আর ইকুয়ালস টু হচ্ছে কিউ প্লাস পি। এই ইকুয়েশন আকারে লিখতে পারি যে আর, ক্যাপিটাল আর ইকুয়ালস টু কিউ, এটা করে লজিক্যাল অর বা প্লাস পি। এটা হচ্ছে লজিক্যাল অর, এস ইকুয়ালস টু আউটপুটটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর। এমন করে পড়া হয় ভাই যে এস ইকুয়ালস টু পি অর কিউ অর আর। এখন আমাদের কাজ হচ্ছে যে তিনটা ইনপুটের ভিতরে সর্বশেষ ইনপুটে যাব। সর্বশেষ ইনপুটটা এই আর, এই সর্বশেষ ইনপুটের এখানে আসার পর একবার লিখবো 0, একবার 1, একবার 0, একবার 1। কেউ এগুলো আবার ভাই মুখস্থ করাবে কিংবা অনেক কম্বিনেশন করে করে কার্তেশীয় গুণজ করে এগুলো আপনাকে মনে রাখাবে, বাট কিচ্ছু করার দরকার নাই। জয়টা ইনপুট থাকবে সর্বশেষ ইনপুটে যাবেন, দেন লিখবেন 0 অন 0 অন 0 অন 0 অন এমন করে। তারপরটাতে 00, 11, আবার 00, 11, তারপরটাতে 4টা 0, 4টা 1। শেষ, ইনপুট লিখা। এখন আমরা জাস্ট যোগ করে ফেলবো। তাহলে তিনটা জিরো যোগ করলে কত হবে? 0 হবে। দুইটা 0 আর একটা 1, তাহলে একটা সুইচ অন আছে তবেই বাতিটা জ্বলবে, তাহলে এটা হবে 1। দেখেন ভাই যে লজিক্যাল 0 প্লাস 1 করলে কত হবে? 1ই হবে। আর এখানে একটা 1 আছে মানে 1। এক্ষেত্রে দুইটা 1 আর 0 এটা যোগ করলে হবে 1। এটা 1, এটা 1, এটা 1, বাকি সবগুলাই 1। দ্যাটস ইট। এটা কিন্তু আমরা তিনটা ইনপুটের জন্য ট্রুথ টেবিল তৈরি করা হয়ে গেল অর গেটের জন্য। তাহলে এখন দেখেন তো ভাই আমরা কি করে ফেললাম? অনেক কাজ করে কিন্তু করে ফেলেছি। দেখেন এই যে আমরা যখন এই যে এটা নিয়ে কাজ করব, যখন আমরা এই যে ডিসজাংশন নিয়ে কাজ করব, অর যখন এই সাইন থাকবে আর ডিসজাংশন নিয়ে কাজ করব, তখন আমাদের
মাথার ভিতরে কাজ করবে এই লজিক্যাল অর গেট। এখন আপনি ট্রুথ টেবিল সব করে ফেলতে পারবেন এই ডিস্ট্রাকশনের জন্য। এখন আমরা এই অ্যান্ডটা নিয়ে কাজ করব, লজিক্যাল অ্যান্ড। অ্যান্ড গেট। আর কয় মিনিট ভাই, তবেই হয়ে যাবে আমাদের। লজিক্যাল অ্যান্ড গেটটা কেমনে কাজ করে, বা যৌক্তিক গুণের কাজ করে এটা অনেকটা। আমরা এটা এই সাধারণ গণিতে যে গুণ করি সেটার মতোই। 0 এবং 0 গুণ করলে কি হয়, 0 হয়। অন এবং 0 গুণ করলে 0 পাই, সাধারণ গণিতের মতো এটা। 0 ইন্টু 1 করলেও এটা হবে 0, এবং অন আর 1 গুণ করলেও 1 হয়। এটা যদি আমরা ট্রুথ কি জানি সার্কিটের মাধ্যমে দেখি, তো সার্কিটটা এমন করে ড্র করতে হবে। তখন এখানে একটা ব্যাটারি, এখানে একটা ব্যাটারি থাকবে, ব্যাটারিটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। আমরা জানি প্লাস প্রান্ত থেকে কি বের হয়, বিদ্যুৎ বের হয়। এখানে একটা সুইচ, এখানে আরো একটা সুইচ। তার এই পাশে আমরা একটা বাতি রাখলাম বা বাল্ব। এখন দেখেন ভাই, এটাকে বলছে কে ওয়ান সুইচ, এটা বলছে কে টু সুইচ। এখন যদি কে অন সুইচটা অন করি, অন করা বলতে ওয়ান, আর এটা যদি অফ হয়ে থাকে তাহলে ওটার ভ্যালু কত, 0। আর যেহেতু সিরিজে আছে সেটা গুণ করবো, তাহলে 1 আর 0 গুণ করলে কত হবে ভাই, 0। তাহলে এই বাতিটা জ্বলবে না। দেখেন এই পাশ দিয়ে বিদ্যুৎ আসবে, এই পাশ দিয়ে বিদ্যুৎ আসবে, আই কারেন্ট যাবে। তাহলে এখানে আসার পর ধর এটাকে আপনি অন করলেন, অন, তখন এই পর্যন্ত আসলো, দেন তো আবার খোলা, যেতে পারবে না। তাহলে প্রথমটা অন অন করলেও পরেরটা অফ থাকলে এই বাতি জ্বলবে না, মানে 0। এখন যদি আপনি দুটাই অন করে ফেলেন, এই দুটাই অন করে ফেললেন, তাহলে দুইটাই অন করলে বাতিটা জ্বলবে, অর্থাৎ বিদ্যুৎ এই পোর্শন দিয়ে বাতি অবধি আসতে পারবে, তখন বাতিটা জ্বলবে বা লাইটটা। এখন আপনি যদি ধরেন প্রথমটাকে খোলা রাখলাম, প্রথমটাকে খোলা আর পর চাবিটাকে বন্ধ করলাম, তাও কিন্তু বাতি জ্বলবে না, কারণ বিদ্যুৎ এই পর্যন্ত আসবে না। আর দুটো অফ রাখলে তো কোনো কথাই নেই, অফই থাকবে। এখন আমরা এই অ্যান্ড গেটের ক্ষেত্রে ট্রুথ টেবিল তৈরি করা শিখবো। এই ফেজে আর একটু জায়গা নেই ভাই, আমরা পরবর্তী ফেজে যেতে পারি। অ্যান্ড গেটের জন্য আমরা ট্রুথ টেবিল তৈরি করব। তাহলে আমরা ফার্স্ট দুইটা না, একবারে তিনটা ইনপুটের জন্য করে ফেলি, তবে আমাদের এই দুইটা করতে আর হবে না, তাহলে বুঝে যাবেন দুইটা। ধরলেন আমাদের একটা ইনপুট হলো পি এবং আর একটা ইনপুট কিউ, একটা হচ্ছে আর, আর টোটাল আউটপুটটাকে ধরেন আমরা বলছি এস। তাহলে এস সমান হবে পি কিউ আর আর, তিনটার গুণফল। যেহেতু ডেটা হচ্ছে তিনটা বা ইনপুট তিনটা পি কিউ আর, তাহলে 2⁻³ অর্থাৎ 8টা আমাদের কি হবে, সারি হবে, 8টা সারি। আর একটা হেডিং, তাহলে টোটাল 9টা সারি। হেডিংটা একটা ফিক্সড সবসময়ের জন্য। আচ্ছা, এটা হচ্ছে হেডিং এর জন্য দিয়ে দিলাম। আমাদের এখানে করতে হবে এখন 8টা, 1 2 3 4 5 6 7 সরি 7 8। আমাদের 8টা সারি হয়ে গেল বা র। এই প্রশ্নটা যদি সুন্দর করি, তাহলে এখন আমাদের কাজ কি ভাই, সর্বশেষ ইনপুটের কাছে আসবো, দেন লিখবো 0 1 0 1 0 1 0 1, তারপরে দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, এরপরে চারটা 0 চারটা 1। এরপরে যদি আরো একটা কলাম থাকতো কিংবা আরো একটা ইনপুট থাকতো, তাহলে লিখতাম 8টা 0 8টা 1, এরপরে কিছু থাকলে 16টা 0 16টা 1, তবে হয়ে গেল। কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট করা, কম্বিনেশন মনে রাখা কোনো কিছুই দরকার নাই, শেষ। এখন আমরা জাস্ট আউটপুট গুলো লিখে ফেলবো। তাহলে তিনটা 0 গুণ করলে কি হবে, 0 হবে। এটা হচ্ছে আমাদের বেসিক, আমরা যে ম্যাথে ইউজ করি গুণ, সেটার মতোই, জেনারেল ম্যাথের মতোই। তাহলে দুটো 0 একটা 1, অর্থাৎ এগুলো ভাই সিরিজ সংযোগে আসে বা শ্রেণী বর্তনীতে। তাহলে শ্রেণীতে একটা অফ থাকলেই আর বর্তনী কাজ করবে না। তাহলে এটা হচ্ছে 0, সবগুলো 0। দেখেন এটাও 0, দুইটা 0-এর সাথে একটা 1 গুণ করলেও 0, দুইটা 1 এবং একটা 0 গুণ করলেও 0, সবগুলো 0, শুধুমাত্র এইটা 1 হবে।
দ্যাটস ইট ভাই, আমাদের কিন্তু এন্ড গেটের জন্য ট্রুথ টেবিল শেখাটা হয়ে গেল। এখন দেখেন, তবে আমরা এখন এই যে এখানে যে আমাদের এন্ড গেট আছে, এখানে এন্ড গেট অর্থাৎ কনজাংশনের জন্য ট্রুথ টেবিল তৈরি করা শিখে গেলাম। তাহলে এই সিম্বলের জন্য এখন আমাদের শুধুমাত্র বাকি আছে এই নটটা নিয়ে যদি একটু কাজ করি, নট গেট, নট গেট, যে গেটের ভাই একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে তাকে আমরা নট গেট বলি। বাট এন্ড গেটের ক্ষেত্রে দেখেন আমরা তিনটা ইনপুট নিয়েছিলাম আর একটা আউটপুট এস পেয়েছিলাম। আবার অর গেটের ক্ষেত্রেও তিনটা ইনপুট নিয়েছিলাম আর একটা আউটপুট পেয়েছিলাম। দেখেন তিনটা ইনপুট নিয়েছিলাম, একটা আউটপুট পেয়েছিলাম। চাইলে 5টা 10টা 20টা 1000টা ইনপুট নিতে পারি, দেন একটা আউটপুট বের করতে পারি অর গেটের ক্ষেত্রে এবং এন্ড গেটের ক্ষেত্রে। কিন্তু নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুট এর একটা আউটপুট থাকে, একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে নট গেটের ক্ষেত্রে। তাহলে আমরা যদি একটা ইনপুট নিই পি, তাহলে একটা আউটপুটটা কি হবে কিউ, শেষ, আর কিছু লাগবে না। তাহলে 2 টু দি পাওয়ার কত 1 বা 2, দুইটা কলাম কি জানি দুইটা সারি করতে হবে, দুইটা সারি করে ফেললাম। দেখেন 2 টু দি পাওয়ার 1, আমরা একটা ইনপুট নিচ্ছি কিউ আর সরি একটু ভালো করে লিখি এটা। নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট লাইন থাকে এবং একটা আউটপুট থাকে। ধরেন আউটপুটটাকে বলছি এক্স আর ইনপুটটাকে বললাম পি। আর আমরা শুধু জানি 2 টু দি পাওয়ার, যতটা ইনপুট নিব তাহলে ইনপুট নিয়েছি একটা, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2। তাহলে ট্রুথ টেবিল তৈরি করতে গেলে আমাদের কয়টা সারি লাগবে ভাই? দুইটা। তাহলে দুইটা সারি আমরা ড্র করি। এই যে 1 2, দুইটা সারি আমাদের ড্র করা হয়ে গেল। আর একটাতে হেডিং লেখার জন্য ফিক্সড। দেন আমাদের কাজ হচ্ছে এই সর্বশেষ ইনপুটে আসবে এখানে একটা ইনপুট, দেন লিখবো 0 1। আর এটার আউটপুটটা কি হবে ভাই? এটার অপোজিট, 0 থাকলে আউটপুট হবে 1 আর 1 থাকলে আউটপুট হবে 0। এটা কেমনে কাজ করে? আমি যদি আপনার সার্কিট ড্র করে আপনাকে ব্যাপারটা একটু বোঝাই। যে সার্কিটটা হবে এমন, লজিক্যাল সার্কিট যেটাকে আমরা বলি, এই পাশে যদি একটা ব্যাটারি রাখি প্লাস মাইনাস, এটা আসলে কাজটা করছে কিভাবে? ব্যাটারিটা এখানে রাখলে একটু ভালো হবে। ওকে, এখানে সুইচ দিলাম এবার ভাই। আর এই পোর্শনটাতে এখানে আসার পর একটা বাতি বা লাইট, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত। দেখেন এখন হচ্ছেটা কি, আমরা সুইচ অন করাকে বলি 1 আর অফ রাখাকে বলি 0, তাই না? এখন যদি এই সার্কিটের ক্ষেত্রে সুইচটা অন করি তাহলে বিদ্যুৎ এই এই পাশ দিয়ে যাবে, প্লাস প্রান্ত থেকে বিদ্যুৎ বের হয়, এই পাশ থেকে বিদ্যুৎ আসবে। তাই এখানে আসার পর দেখবে এদিকে একটা পথ, এইদিকে একটা পথ। এই পথে আসার পর বিদ্যুৎ দেখছে যে রাস্তা খোলা আছে, অর্থাৎ এখানে সার্কিটটা সম্পূর্ণ নয়, অর্থাৎ সুইচটা অফ আছে। সুইচ অফ মানে কি বললাম ভাই? সুইচ অফ মানে 0। তখন এই পাশ দিয়ে আর কারেন্ট আসতে পারবে না বিদ্যুৎ, দেন এই পাশ দিয়ে কারেন্ট যাবে, দেন বাতিটা জ্বলা শুরু করবে। তাহলে কি বুঝলেন? যখন এর সুইচটাকে ধরুন পি বললাম আর আউটপুটটাকে এক্স, তাহলে সুইচ যখন 0 অর্থাৎ সুইচ যখন বন্ধ, তখন বিদ্যুৎ এই পাশে না এসে এই পাশ দিয়ে বাতিটা জ্বলছে, তাহলে বাতি তখন জ্বলাটাকে কি বলছি? 1। এবার দেখেন আবার সুইচ যদি অন করে ফেলি, সুইচ অন করে ফেললাম, তখন কি হয়? বিদ্যুৎ বাধাহীন পথে যাইতে বেশি পছন্দ করে। বিদ্যুৎ সবসময় ভাই বাধাহীন পথে যাবে। এই পাশে কারেন্টটা আসার পর দেখছে দুইটা পথ, বাট এই পথে দেখছে যে এই পাশে আসলে ওকে বাতিকে জ্বালাতে হবে বা কারেন্টকে কাজ করতে হবে, বাট এই পথে কোনো কিছুই নাই, শুধুমাত্র একটা ওয়্যার। তখন এই পাশ দিয়েও চলে আসবে, তখন এই পাশে আর যাবে না। এর অর্থ হচ্ছে যখন আমরা সুইচটাকে অন করলাম, সুইচটাকে যখন অন করলাম, সুইচ যখন অন হলো, তখন বাতি আর জ্বলছে না, বাতি তখন 0। তাহলে বাতি হয়ে গেল 0। দেখেন আমাদের ট্রুথ টেবিলটা প্রমাণ হয়ে গেল। এই যে আর যদি সাম আপ করি ভাই, যখন সুইচ যখন এটা সুইচ, সুইচ যখন খোলা বা সুইচ যখন অফ করা আছে তখন বাতি জ্বলছে, আর সুইচ যখন অন করে ফেললাম অন তখন বাতি অফ থাকছে। কারণ সুইচ অন করলে বিদ্যুৎ এই পাশে না গিয়ে এই পাশ দিয়ে চলে আসে, দেন আবার এই পাশ দিয়ে এখানে ঢুকে যায়, দেন এই বিদ্যুতের এই কি জানি বাতির ভিতর দিয়ে যায় না, দেন বাতিটা জ্বলে না। দ্যাটস ইট ভাই, এটা হচ্ছে নট গেট।
আর আর একটা গেট আছে সর্বশেষ, এক্সক্লুসিভ অর গেট। এটা আমাদের কাজে লাগবে একটু। আর 1 মিনিট ভাই। এক্সক্লুসিভ অর, এটার কাজটা কি ভাই? দুইটা গেট, দুইটা ডেটার যখন দুইটা ইনপুট যখন সেম হবে ভাই এক্সক্লুসিভ অর এর ক্ষেত্রে, তখন আউটপুটটা হবে 0, আদারওয়াইজ 1 হবে এক্ষেত্রে। এটা তো মনে রাখলেই হবে। আমাদের একটা ইনপুট যদি p বলি এবং আরেকটা যদি q বলি, আউটপুটটাকে যদি x কিংবা s যা বলি, x বললাম, তাহলে আমরা এক্ষেত্রে যে ট্রুথ টেবিল তৈরি করি কি হবে? ট্রুথ টেবিল তৈরি করছি, তাহলে আমাদের এখানে 4টা হবে ডেফিনেটলি, 1 2 3 4। এই যে এখন তাহলে সর্বশেষ ইনপুটটাতে যাবো, তাহলে আমরা লিখবো 0 1 0 1, দেন 0 0 1 1। আর এই এক্সক্লুসিভ অর গেটের বিশেষত্বটা হচ্ছে যে দুটো ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হয়, নইলে আউটপুট 0 হবে। তো এখানে লিখে দিই ভাই এটার ক্ষেত্রে যে দুটি ইনপুট, এটা একটু মনে রাখা লাগবে, দুইটি ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ অন্যথায় বা নতুবা অন্যথায় আউটপুট 0 হবে। এই এক্সক্লুসিভ অরের জন্য এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে ভাই। তো দেখেন, তাহলে এই দুটাই সেম, দুটো একই, তাহলে আউটপুট 0। এই দুটো আলাদা, দেখেন এখানে একটা 0 এখানে 1, তাহলে এটা আউটপুট হবে 1, এখানে 1 এখানে 0, তাহলে আর ভিন্ন, দুটাই ভিন্ন। তাহলে যেটা 0 সেটা তো, এটা তো 1 এটা 0, তাই না? দুটাই ভিন্ন জিনিস, তাহলে 1। আর দুটাই একই জিনিস, 1 আর 1 দুটাই একই জিনিস, তাহলে আউটপুট হবে 0। কারণ আমরা এখানে বললাম যে দুইটা ইনপুট ভিন্ন হলে আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে। এটা ছিল এক্সক্লুসিভ অর গেট ভাই। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।